নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করছি। হ্যাঁ বন্ধুরা, টোরেনিয়া গাছ। এই টোরেনিয়া গাছের কী সমস্ত কেয়ারটা আজকের বলবো। আর শীতের অন্যতম একটা সুন্দর গাছ কিন্তু এই টোরেনিয়া ফুল গাছ। বিভিন্ন কালার ভ্যারাইটি আছে। তো আমার কাছে এই দুটো কালার ভ্যারাইটি আছে, এই যে ডিপ বেগুনি এবং তার সাথে সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে পিঙ্ক কালার। তো দেখুন, এই যে কুঁড়িগুলো আসছে এইগুলোকে কিন্তু আপনারা কেটে দিতে পারেন, তাহলে গাছটা ঝোপালো হবে অনেকটা। আর অবশ্যই তার সাথে সাথে কিন্তু ফুলে পরবর্তীকালে ভরে যাবে এই গাছ। যে খাবারটা দেখাবো সেই খাবারটা আপনারা টবেতে দিন। যে কেয়ারগুলো বলবো, আর এই গাছ কীরকম মানে জায়গায় রাখতে হবে, কীরকম মিডিয়া পছন্দ করে, বা জলই বা কতটা কিভাবে দেবেন, এটা কিন্তু বিশেষ একটা দিক এই টোরেনিয়া ফুল গাছের। আর যখন এই গাছটা বুশি হয়ে উঠবে, ঝোপালো হয়ে উঠবে, যখন ফুলে ভরবে, তখন কিন্তু আপনার গাছ কিন্তু বাগানের শোভাবর্ধনকারী হিসাবে একদম নাম্বার 1 জায়গায় থাকবে। তো বন্ধুরা, যাদের কাছে এখনও যারা কেনেননি এই টোরেনিয়া গাছ, অবশ্যই শীতের বাগান করছেন, তারা আমি বলবো যে এই টোরেনিয়া গাছ নিয়ে এসে বসান। ভীষণ ভালো একটা গাছ, অতি সহজেই গ্রো করবে। এবং সবচেয়ে বড় কথা, যারা ব্যালকনি গার্ডেন করেন, যাদের রোদের সমস্যা মানে রোদ সেভাবে আসে না, তারা কিন্তু নিশ্চিন্তে এই গাছটা করতে পারেন। আর দেখুন, এই যে টবের মাটি থেকে গাছের গোড়ার যে মাটিটা থাকবে, রুট বলটা, সেটা যেন একটু ওপরে থাকে, অর্থাৎ গোড়ায় যাতে গিয়ে জল না দাঁড়ায়, এইভাবে কিন্তু আপনাদের গাছটা করতে হবে। তো মাটিটা একবার বলে দিই ঝটপট, যে মাটিটা টবের কীরকম হবে। আপনার বাগানের যে মাটি আছে সেটা নেবেন 40%, তার সাথে 30% লাল মোটা দানার বালি নিয়ে নেবেন। একটা টবে 40% ভরে নেবেন মাটিতে, তার সাথে 30% ভরবেন লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালিতে, যেটা কিনা মানে একটা টবে 70% ভরে গেল। তাহলে বাকি যে ফাঁকা 30% পড়ে রইল, সেইটা আপনারা ভরাট করবেন ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার দিয়ে। তো সেই নিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর লাল যে বিল্ডিং কনস্ট্রাকশনের বালি বললাম, অন্তত 3 থেকে 4 বার ধুয়ে নেবেন, যাতে করে যে বালির মধ্যে নোনা ভাব যেটা থাকে সেটা যেন বেরিয়ে যায়, কেটে বা ধুয়ে বেরিয়ে যাবে। তারপরে কিন্তু ব্যবহার করবেন, কারণ লবণযুক্ত জিনিস কিন্তু গাছের জন্য খুব একটা ভালো নয়। তো সেই জন্য যেটা বললাম ওইভাবে করবেন, মিডিয়াটা বানান। এই গাছের কিন্তু মিডিয়াটাই প্রধান। তার কারণটা হচ্ছে এই গাছ অতিরিক্ত জল জমা পছন্দ করে না, কিন্তু ড্রাই বা শুকনো মাটি পছন্দ করে না। সে কিন্তু হালকা ভিজে থাকবে মাটি, এই রকমই পছন্দ করে। কিন্তু অতিরিক্ত কাদা জ্যাবজ্যাবে মাটি সে কিন্তু পছন্দ করে না এই টোরেনিয়া গাছ। তাহলে যেভাবে বললাম এইভাবে টবের মাটিটাকে তৈরি করুন সবার প্রথমে, তারপরে গাছ এনে প্রতিস্থাপন করুন। আর যদি কুঁড়ি বা কিছু ফুল যদি থেকে থাকে গাছে, তাহলে অবশ্যই সেটাকে কেটে ফেলুন। আমি কিন্তু গাছের কালার দেখার জন্যই ফুলটা নিয়েছি, কারণ খুব অল্প গাছ কিনেছি, 4টে গাছ কিনেছিলাম টোরেনিয়া, তার মধ্যে এই 2টো গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছে। এবং আমি দেখবার জন্যই যে এক কালার হয়ে যায় কিনা, সেই জন্যই ফুলটা নিয়েছি। আমি কিন্তু কুঁড়ি কেটে দেবো। তার কারণটা আমি একটু পর থেকেই নেবো, কারণ দক্ষিণবঙ্গে এখনও সেভাবে কিন্তু ঠান্ডা আসেনি, সেই কারণেই আমি কিন্তু ফুলটা এখন নেব না, একটু পরেই ফুল নেব। তো সেই জন্য গাছ অবশ্যই কেটে দেবো, মানে যেভাবে পিঞ্চ করতে বললাম, কুঁড়ি বা ফুলগুলোকে পিঞ্চ করে দেবেন আপনারা। তাহলে দেখবেন যে গাছ কিন্তু এই যে খাবারটা মাটিতে দেখাবো, সেই খাবার গ্রহণ করে এবং যা পরিচর্যা স্টেপ বাই স্টেপ বলবো, সেই সব পরিচর্যা করলে গাছ অতি দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং আবারও ফুলে ভরে যাবে আপনার টোরেনিয়া গাছ। খাবার দিতে হবে টবের চারিধার, এইভাবে খালা করে নেবেন, নিয়ে সেখানে খাবার দেবেন, কারণ যাতে শিকড়ের না গিয়ে পৌঁছায় খাবারগুলো, মানে ডাইরেক্ট গোড়ায় না গিয়ে পৌঁছায়, গাছের ফিডার রুটগুলো যাতে খাবারগুলো সংগ্রহ করতে পারে, বা শিকড়গুলো যেগুলো থাকে যারা খাবার সংগ্রহ করে তারা যাতে করতে পারে, সেই কারণে এই ব্যবস্থাপনা। যদি গাছের গোড়ায় খাবার যায় তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য এইভাবে খালা করে নেবেন, নিয়ে সেখানে খাবার দেবেন, দিয়ে মাটি চাপা দেবেন এবং জল দিয়ে দেবেন। এই গেল মাটিতে খাবার দেওয়ার ব্যবস্থাপনা। তো চলুন দেখি এবার কী কী খাবার দিতে হবে টোরেনিয়া গাছে, যেটা তারা সাদরে গ্রহণ করবে। 2টো গাছ আছে, আমি একটা গাছের জন্য বলছি। এখানে নিয়ে নেবেন 1 চামচ পরিমাণে শিংকুচি বা হর্ন মিল যেটাকে বলে, সেই জিনিসটা 1 টেবিল চামচ পরিমাণে নেবেন। তার সাথে
নিতে হবে হাড় গুঁড়ো, সেটাও কিন্তু 1 টেবিল চামচ পরিমাণেই নেবেন একটা 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবের জন্য এই রেশিওটা বলছি। আর নিতে হবে এখানে 1 চা চামচ জিয়ার দানা, প্রত্যেকটা গাছের জন্য কিন্তু দারুণ, কারণ 17 রকমের অনুখাদ্য এর মধ্যে থাকে। শীতের বাগান তাড়াতাড়ি করতে হবে, ফুল আনতে হবে, সেই জন্য এই ব্যবস্থাপনা। আর এটা যেটা দেখছেন লাল পটাশ, এটা 1 টেবিল চামচ নেবেন, 1 টেবিল চামচ নিয়ে নেবেন সিঙ্গেল সুপার ফসফেট। আর এটা দেখছেন গাছের বৃদ্ধির সাহায্য করবে ডিএপি দানা, আপনারা কিন্তু গাছে জন্য ব্যবহার করবেন টবের সাইজ অনুযায়ী। 8 ইঞ্চি টব হলে 8 থেকে 10 দানা অবধি ব্যবহার করা যেতে পারে, 10 ইঞ্চি হলে 10 থেকে 12-13 দানা ব্যবহার করা যেতে পারে, 12-14 দানা। তো এই যে খাবারগুলো বললাম, এখানে দুটো টবের খাবার আছে, কিন্তু আমি একটা টবের খাবার হিসেবটা বলে দিলাম। এরপরে ভীষণ ভালো করে খাবারগুলো মিশিয়ে নিতে হবে। তার কারণটা যাতে টবে মানে গাছের যে ফিডার রুটগুলো যারা খাদ্য সংগ্রহ করে তারা যাতে টবের চারিধার থেকে সব খাবার সমান অনুপাতে গ্রহণ করে, সেই জন্য ভীষণ ভালো করে মিশিয়ে নেওয়াটা খাবারের খুবই দরকার। আর সিঙ্গেল সুপার ফসফেট আমরা সকলেই জানি যে সহজে কিন্তু মেশে না মাটির সাথে সেভাবে, তো সেই জন্য এই খাবারের সাথে মিশিয়ে নিতে পারলে সে কিন্তু একটু হলেও বেশি পরিমাণে মিশবে, এবং মাটি চাপা দিয়ে দিতে পারলে তাহলে সে কিন্তু গাছও কিন্তু সেই সিঙ্গেল সুপার ফসফেটের যে কার্যকারিতা সেটা কিন্তু খুব ভালোভাবে গ্রহণ করতে পারবে। তো মিশে গেল খাবারগুলো, এরপরে টবের চারিধারে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে, এবং দিয়ে দেওয়ার পর মাটি চাপা দিয়ে ভরপুর জল দিয়ে দেবো টবের মাটিতে। খাবার দেওয়া শেষ। এরপরে টবের মাটিতে খাবার দেওয়ার ঠিক 2 থেকে 3 দিন পরে আপনারা সরিষার খোল পচা জল পাতলা করে টবের সমস্ত গাছে দিতে শুরু করে দেবেন। মানে যে সমস্ত গাছে টোরেনিয়া গাছে খাবারগুলো দিলেন সেই সমস্ত গাছের কথাই বলছি, যে মানে যেদিন মাটিতে খাবার দিলেন তার ঠিক 2 দিন পরে আপনারা কিন্তু সরিষার খোল পচা জলটা চালু করবেন। এবং এই সরিষার খোল পচা জল চালু করার ঠিক 2 দিন পরে আপনারা কিন্তু গাছে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, সেটা বুস্টার 2 হতে পারে বা মিরাকুলান হতে পারে, যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা গাছে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন যে গাছের বৃদ্ধি খুব দ্রুততার সাথে হচ্ছে, আর অবশ্যই খাবার গ্রহণের ক্ষেত্রেও তার মানে গাছের সুবিধা হবে। এই বুস্টার 2 কিন্তু যে গাছের খাদ্যের গ্রন্থি সেটাকে যেমন উদ্দীপ্ত করে খাদ্য সংগ্রহ করার জন্য, বা যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের কথাই বলছি, বুস্টার 2 বলে নয়, মিরাকুলান আছে, এছাড়া আরও আছে। তো সবগুলোই কিন্তু সুন্দরভাবে খাবারগুলোকে গ্রহণ করবে সমস্ত গাছ এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের প্রয়োগের ফলে। কারণ বাগানের সমস্ত গাছেই আমরা পিজিআর বা মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলো দিতে থাকি। তো এইগুলো যদি দিতে থাকি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা প্রত্যেকেই আমাদের গাছ থেকে পাবো। তো এরপরে যেটা করতে হবে, গাছের বৃদ্ধি যদি সঠিকভাবে হয় তাহলেই কিন্তু সুন্দরভাবে ফুল আসবে আপনার বাগানে। তো পিঞ্চিংটা করতে পারেন যেভাবে বললাম ওইভাবেই পিঞ্চিং করুন, দেখবেন আপনার গাছও কিন্তু সুন্দরভাবে রেসপন্স করছে। আর সরিষার খোল পচা জলের সাথে যে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে চা পাতা দিয়ে আর মানে নিমখোল যেভাবে দিয়ে যে পরিমাণে দিয়ে পচিয়ে আপনারা গাছে দিলে খুব ভালো রেজাল্ট পাবেন, সেই ভিডিওটা চাইলে একটু ভিডিও লিস্ট থেকে দেখে নিতে পারেন। প্রচুর ভিউজ হয়েছে ভিডিও লিস্টে, মানে ওই ভিডিওটায়। আর অবশ্যই প্রত্যেকে কিন্তু মানে পার্সোনালিও জানিয়েছেন, ইউটিউবেও কমেন্ট করেছেন যে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছেন। তাই আমি বলবো যে যারা এখনও ওটা দেখেননি ভিডিওটা দেখে নিতে পারেন ভিডিও সেকশানে গিয়ে। আর অবশ্যই সবাই মিলে কিন্তু এইভাবেই বাগান করুন, দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ভালো রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করে আছে। তো এইভাবে করুন, সহজে বাগান করুন। আর অবশ্যই সুন্দরভাবে বাগান করার পাশাপাশি চ্যানেলটাকে সবার মাঝে শেয়ার করার কথা বলবো, যাতে সবাই মিলে সহজে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথাও আমাদেরকে কিন্তু ভাবতে হবে। যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে, আমার খুব স্বল্প পরিসর জায়গা, এবং আমিও কিন্তু উদ্বুদ্ধ করি আমার পাশের বাড়ি বা আরও সবাইকে পরিচিতকে যে সবাই যেন বাগান করেন। কারণ এই যেভাবে বিশ্ব উষ্ণায়ন ধীরে ধীরে বাড়ছে, যেভাবে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, যদি আমরা আমাদের ছাদ বাগান, আঙিনা বাগান, ব্যালকনি গার্ডেন করে কিছুটা হলেও কিন্তু আমরা অক্সিজেনের সরবরাহ বা যোগান দিতে পারবো। সেই কারণে
সকলকে অনুরোধ করব যে বাগান করুন, মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। খুব ভালো থাকবেন সকলে। নমস্কার বন্ধুরা।